আর ডক্টর ইউনূস যতদিন আছে এই দেশে অন্তত পথ হারাবে না। আমরা নির্বাচন চাই। আবার আপনি মনে করেন না যে নির্বাচন চাইলে তো নির্বাচন না হলে তো আমাকে জামাত তো ক্ষমতায় যেতে পারবে। তো এই জন্য নির্বাচনের দরকার আছে না নাই? প্রয়োজনীয় সংস্কার করেই তারপরে নির্বাচনে যেতে হবে। এরকম করলে হবে না, দে নির্বাচন করে দে ইলেকশন, একটু চেটে পুটে খায়, দেশটা মোদের নামে দলিল করতে চাই, আমরা দেশটা মোদের নামে দলিল করতে চাই। এই চাইলে কি হবে? চেটে পুটে খাওয়ার জন্য নির্বাচন হবে না। এবার নির্বাচন জনগণ রায় দেবে। এই দেশের জন্য যারা জীবন বাজি রাখতে পারে, এই দেশের জন্য যারা রাজপথে দাঁড়াতে পারে, এই দেশের জন্য যারা ফাঁসির কাস্টে ঝুলতে পারে, এই দেশের জন্য যারা রক্ত ঝরাতে পারে, তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় আনা হবে। বলেন ঠিক কিনা? এরপর আরেকটা স্লোগান উঠেছে, বলবো বলে নিয়ে আলোচনা যায়। সেটা হলো এখন বলতে চাচ্ছে সব দল দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। এই জন্য ভাই জানো দাড়ি রেখেছে, আলহামদুলিল্লাহ। রাখেন, রাখলে কাজে লাগবে। টুপিও আছে ভাই। এখন ইসলামের কথা যেভাবে বলে আমার তো মনে আছে জিগর গাছায় আমাদের আর দাওয়াত হবে না। কারণ ভাই বুঝতে পেরেছে যে সব দল দেখা শেষ, কথা কয় না, দাড়ি টুপির বাংলাদেশ। একটু দাড়ি টুপির হাতে দিয়ে দেখতে চাই যে কি স্বাদ। আমরা ইংরেজদের শাসন দেখেছি, প্রায় 200 বছর তারা শাসন করেছে, আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। তারপরে আমরা পাকিস্তান দেখেছি, আমাদের পাকিস্তানরা 23টা বছর আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে, হত্যা করেছে, লুটতরাজ করেছে, আমাদের উপরে যা মনে চাই তাই করেছে। তারা শান্তি দিতে পারে নাই। এরপরে আমরা 71 দেখলাম, 71 পরবর্তী আজ স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল। আমরা স্বাধীনতা পরবর্তী, কেউ বলেছে নতুন বাংলা গড়বে, কেউ বলেছে সবুজ বাংলা গড়বে, কেউ বলেছে আলোকিত বাংলা গড়বে, কেউ বলেছে সোনার বাংলা গড়বে, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়বে। আর আমার ওবায়দুল কাদের কাকা স্মার্ট বাংলা গড়তে যে স্টেজই ভেঙে ফেলেছে। ঠিক না বে ঠিক? এত কিছু গড়তে চেয়ে যেহেতু পারে নাই, সুতরাং আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা, সোনালী বাংলা, রূপালী বাংলা, দীপালী বাংলা, পূবালী বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা এইগুলো দেখার ইচ্ছা নাই। আমরা আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলা দেখতে চাই। বলেন ঠিক কিনা? আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চাই যে আসলে কি হতে পারে। এইবার একটা প্রমাণ যদি আপনাদের দিই, ধর্ষণ বেড়ে গিয়েছিল মাঝখানে। এত ধর্ষণ, ঘরে ধর্ষণ, মানে এ যেন ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গজব আসতো, একবার পানির গজব আসতো, একবার শুকনো খরা, এক এক রকম গজব আসতো না। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে যেন ওরকম শুরু হলো। একবার ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, একবার আনসারওয়ালা, একবার পুলিশওয়ালা, সব রাজপথে শাহবাগে যার দরকার। ফকিররাও যে না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাদের ভিক্ষে 2 টাকার নোট চলবে না। তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 ছিনতাই বেড়ে গেল, চুরি বেড়ে গেল। ঠিক কিনা? চুরি ছিনতাই বেড়েছে না? এরপরে ধর্ষণ, যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ, গণধর্ষণ, এমনকি তাকে হত্যা। আর্মির সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যেয়ে পর্যন্ত এ বাচ্চাটা মেরে ফেলা হলো, মরে গেল। আমি জানি না যে মারা হলো না, কারণ একটা ষড়যন্ত্র চলছিল। বলেন ঠিক কিনা? তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে। কোথায়? শাহবাগে। বামেরা কি দাবি করলো? যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। বামেরা, যারা আল্লাহতে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, তারা কি শাস্তি চেয়েছে? কারা চেয়েছে? তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ 1400 বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে? কোরআনে কয় কোরআন মৃত্যুদণ্ড। আল্লাহ দেওয়া শাস্তি কি? বামেরাও চাই কি? আর ডানিরা তো মৃত্যুদণ্ড এ তো চাওয়ার দরকার নেই, এটা তো অলরেডি খাতা কলমে আছে। ঠিক কিনা? তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও, সুতরাং বেশি কিছু দরকার নেই, কোরআনটা সংসদে বসাই দাও। যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে আমরা হুজুররা এই দেশ ছেড়ে পাকিস্তানে যাবা। কথা কয় না? ঠিক না বে ঠিক? একটা ধর্ষণের শাস্তি যদি কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হতো, চুরির শাস্তি যদি হাত কেটে দেওয়া হতো, ছিনতাইকারীর শাস্তি যদি এক পাশের পা অপর পাশের হাত কাটা হতো, যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো, গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হতো, তাহলে এত খুন খারাপি এই জমিনে হতো? এগুলো বাড়ার পিছনেও কারণ ছিল। কারণ বলবো? কারণটা বলি। কারণ হলো একবার এক কাফন চোরা মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলছে, শোনো, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত আমাকে মানুষ ভালো বলে। আমাকে কি বলে? তো ওই সন্তানরা ওরাও কাফন চুরি করে, মানুষ বলে যে এর আব্বাও কাফন চুরি করতো, এও কাফন চুরি করে, এর তো কেউ ভালো, আব্বার তো কেউ ভালো কয় না। সবাই বাপেরে খারাপ বলে যে ওর বাবা ছিল কাফন চোর, সন্তানও হয়েছে কাফন চোর।
সন্তানরা চিন্তা করলে এর থেকে নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা হয়েছে, মসজিদে গেলি কয় মসজিদে এসেছে, তাতে কি হবে? ওর বাপ ছিল কাফনচোর। তো চিন্তা করলে এতেও তো কাজ হবে না, তাহলে কি করা যায়? আমরা মসজিদে সবার খাবার দেব, যারা নামাজ পড়বে তাদের খাবার দেব। খাবার দেয়, ছোট ছোট যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয়। কয় এই বাইসাইকেল কে দিয়েছে? তা ওই যে কাফনচোরা ছেলেরা দিয়েছে। তাহলে ভালো কাজ করেও কি বাবারে ভালো বলতেছে? কারে খারাপ বলতেছে? বাবারে। তো চিন্তা করলো এই ভালো কাজ করে আর লাভ নাই, এটা ছেড়ে দিয়ে আবার কাফন চুরি শুরু করি। তবে কাফন চুরি করতে হবে, এখন শুধু চুরি করলে হবে না, যেই গোরস্থানের কাফন চুরি করবো লাশটা তুলে নিয়ে বাঁশ একটা ভরি দিয়ে ওই যে ওখানে তেল পাম্পের সামনে যে মূর্তিটা আছে ওখানে টেঙায় রাখতো। এই কাজ যখন করিছে মানুষ বলা ধরলো যে এর থেকে তো এর বাপ ভালো ছিল। কথা বোঝেন? মানে ওদের বাপ তো খালি কাপন চুরি করতো, এ তো কাপন চুরি করে পাশার মধ্যে বাস ঢুকে আবার এই উপজেলার মোড়ে টাঙাইতো। তাহলে এদের থেকে তো এদের কি ছিল? বাপ ভালো ছিল। আমাদের দেশে একের পর এক চুরি, ছিনতাই, ডাকাতি, খুন খারাপি একের পর একটা করে আসতেই থাকলো যেন জনগণ বলতে পারে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠিক? সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্র করে লাভ হবে এই দেশের যারা জনগণ বুঝে নিয়েছে রক্ত দিয়ে। সুতরাং এই দেশ গড়ার জন্য আমরা বাংলাদেশে কোরআনের আইন দেখতে চাই। কোরআনের আইন যদি বিএনপি কায়েম করে আমাদের কোনো আপত্তি আছে? যদি জামাত কায়েম করে আপত্তি আছে? যদি আওয়ামী লীগ কায়েম করে আপত্তি আছে? কিন্তু জামাত, হেফাজত, হুজুররা যদি কোরআনের বিপক্ষে যায় তাদের বিপক্ষে আমরা দাঁড়াতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনায় যাব, কথা বেশি বাড়াবো না। আপনারা কি শুনতে রাজি আছেন? শেষ করে যাবেন ইনশাআল্লাহ। রাজনৈতিক নেতা আছি, আমি রাজনীতির কথা আসলে বলতে চাই না, আমার একটু আমার পক্ষে বললো না ভাইজান, বিএনপি করে পক্ষে একটু বলার দরকার আছে না নাই? তো ভাইদের ভালো সহি বুঝ দেওয়ার দরকার আছে না নাই? সহি বুঝ ছিল না, উল্টো পাল্টা খালি যে নেই যাচ্ছিল, খালি নির্বাচন করছিল। কিন্তু ডক্টর ইউনূসের হাতকে আগে শক্তিশালী করতে হবে, দেশকে দেখাই দিতে হবে দাদার পক্ষে যে যদি নির্বাচন চাই তাদের ভোট এই বাংলাদেশের জনগণ দেবে না। দাদার ষড়যন্ত্রে এই দেশে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের মানুষ দাদার প্রেসক্রিপশনে আর চলবে না। দাদার প্রোডাক্ট যেটা ছিল সেটা ওই দেশে নিয়ে যাওয়া শেষ। এখন যারা আছে তারা দেশ প্রেমিক, দাদার ওকালতি দালালি যারা করবে তারা জামাতের হলেও অন্তত এই দেশে জায়গা হবে না। ভিসা না দিলেও তার কাটার বেড়া পার করবে, কথা কয় না? ভিসা যদি নাও দেয় তাও তার কাটার বেড়া পার করে দেওয়া হবে। কারণ আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ প্রতিরোধ আমাদেরই করতে হবে। এই দেশ আমাদের করতে হবে, আর চুপ থাকা যাবে না। আমার ছাত্ররা যদি রক্ত দিতে পারে, অনেক মায়েরা এখনো কাঁদে, একটাই মাত্র সন্তান ছিল সেটাই রাজপথে রক্ত দিয়েছে। তো আমাদের এই রক্ত দিলে কোনো আর অসুবিধা আছে? বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, দেশ পেয়েছি, যেই দেশে কথা বলার অধিকার পেয়েছি সেই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যেহেতু প্রধান আকর্ষণ, ওয়াজ আজকে না করলে হবে। প্রধান আলোচক হযরত মাওলানা আবু যর গিফারি ভাই, উনি তো দারুণ ওয়াজ করেছেন আলহামদুলিল্লাহ। আমার ঝামেলাটা হলো যে আমি দ্বিতীয় বক্তা হইলে আমার কালেকশন করা লাগে, আবার প্রধান বক্তা হইলে কয় আমাদের এখানে প্রধান বক্তার কালেকশন করা লাগে। মানে আমি ওয়াজ করতে যেয়ে যে কত অভিজ্ঞতার মধ্যে পড়েছি তা সে বলে বোঝানো যাবে না। পাবনায় গেলাম, আমি মনে করি পাবনার লোক একটু বোঝে কম। ও মা না, ওরা হলো অন্য দেশের পাগল নিয়ে যে ভালো করে বাড়ি পাঠাই দেয়। আমার দাওয়াত দিয়েছে, আমি বললাম যে যাই করেন তাই করেন, আমার কিন্তু 10টা স্টেজ দেবেন, আমি 12টার মধ্যে শেষ করবো। বলছে হুজুর আসেন, অসুবিধা নেই। যাওয়ার পরে এবার আমার 12টার সময় তুলি বলছেন নেন এবার কটায় শেষ করবেন কর। 12টার মধ্যে সেরকম আমি বলেছি যে 10টায় উঠালেই 12টায়, যদি 10:30টায় উঠান তাও 12টায়, 11টায় উঠাইলেও 12টায়, যদি 11:30টায় উঠান তাও 12টায়। আমার 12টার পরে উঠাই দেখি হুজুর কটায় উঠান, কটায় শেষ করেন। বুদ্ধি আছে না নাই? তো এই যে এই জাতীয় কোনো জায়গায় গেলে কয় ভাই এখানে বিশেষ বক্তা কালেকশন করে, আমি যদি বিশেষ বক্তা হই, আর যদি প্রধান বক্তা হই কয় ভাই প্রধান বক্তা কালেকশন করে। আমার ভাইজান যিনি আসছেন আবু যর গিফারি ভাই, উনি ছিলেন প্রধান আলোচক, উনি একটু এই কাজটা করে দিয়ে গেলে লাস্টে যারে উঠানো হয় তারে দিয়ে কালেকশন করাইতে হয় না। কারণ তারে দিয়ে কালেকশন করাইলে লোকজন ঠাস করে উঠে চলে যায়। এটা মানেন আর না মানেন, অভিজ্ঞতার আলোকে বলতেছি। আমি বিশেষ বক্তা আমারে করে দিতেন, আমি এসে 8টার সময় থেকে 10টা পর্যন্ত ওয়াজ করি, কালেকশন করি, টাকা তুলে আপনাদের দিয়ে আমারটা নিয়ে বাড়ি চলে যেত। মানে এখানে তো অন্য জায়গায় আমি অগ্রিম কমপ্লিট বুঝে নিয়ে তারপরে যাই, এখানে বাড়ির কাছে তো এই জন্য করি। খুব খারাপ অবস্থা যাচ্ছে দাদা বাড়ি, তো একটু বেশি করে দেবেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো যাই হোক, আমার মতো এত সরল সোজা এত সোজা সাপটা কথা কেউ বলবেন, এত সোজা সাপটা কথা বলার জন্য বুকির জজবা থাকা লাগবে।
আমি করি অন্যায়, এমনি পাপের সীমা নেই, তারপরে যদি মিছে কথা বলি। অনেকেই স্ট্যাটাস দেয় আমি কোরআনের দাওয়াত নিয়ে আজকে চললাম রাজশাহী। তো তোর দাওয়াত টাকা না দিলে তুই রাজশাহী তো তোর জীবনে যাবি দেখি না। রাজশাহী কি তুই তো আমাকে ছুটি পুরো আসিস না, কথা কয় না। ও কোরআনের দাওয়াত নিয়ে চলে যাচ্ছে রাজশাহী, টাকা না দিলি তো আসে না, বলেন ঠিক না বে ঠিক? তো যাই হোক, আজকের এই মাহফিল কিসের উদ্যোগে? 12তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল পদ্মপুকুর দারুস সালাম কুরআনিয়া হাফিজিয়া ও এতিমখানার উদ্যোগে। এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল আজিজ খোকন সাহেব, যিনি সভাপতি পদ্মপুকুর দক্ষিণপাড়া জামে মসজিদ। এবং আজকের প্রধান অতিথি হিসেবে রয়েছেন আমার পাশে জনাব শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি। এছাড়া আলোচনা করেছেন হযরত মাওলানা আবুজার গিফারি, আলোচনা করেছেন অত্র অঞ্চলের আরও অন্যান্য উলামায়ে কেরাম। পরিচালনায় রয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান, যিনি পরিচালক রাজাতুল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, তার তাসবিহ জপা, আমরা এগুলো না জপে এখন তো অনেকেই অনেক রকম জিকির বানাই নিয়েছি। কেউ হ্যাঁ হ্যাঁ করে, কেউ এই করে তাই করে, কত রকম জিকির। জিকির শয়তান শয়তান ফেল মেরে জিকির মানে ভয় পেয়ে গেছে যে এটা কি। এই জিকির আছে না নাই? শয়তান কয় তোরা থাক বাংলাদেশে, আমি চলে গেলাম, কারণ আমার আর এখানে কোনো ডিউটি নেই। তোরা যা করছিস তাতে আমার আর কোনো ডিউটি আছে না নাই, এরকম। এরপরে আমি একটা জিনিস সেদিনও আলোচনায় বললাম, আমার একটা বিষয় মনে হতো যে শয়তান কি আসলে রোজার মাসে কি বাইন্দে রাখে, মানে ওর কি শৃঙ্খলিত করা হয়? তো আমি ঈদের দিন প্রমাণ পাইছি যে আসলেই ওর বেঁধে রাখা হয়, ওর ঈদের দিন ছেড়ে দেওয়া হয়। কারণ ঈদের দিন আমি যা উদো চ্যাংড়াতে যা দেখলাম আর মহিলাদের মেয়েদের যা দেখলাম, তাতে আমার বুঝার শেষ যে ঠিকই শয়তানা ছেড়ে দিয়েছে। ও একদম এসে গ্যাটিস মেরি গিয়ারদের সব রাস্তায় নামাইতেছে, ঠিক না বেঠি? গদখালি আমি যাওয়ালো, আমি ওই দিন আবার আর এক জায়গায় দাওয়াত ছিল, জন খাটতে গেছিল দুইটা, ওই দিন আবার দুইটা প্রোগ্রাম ছিল। যাই হোক, প্রোগ্রাম ছিল, চলে গেছিলাম ঈদের দিন। তো সব মিলাই এই যে অবস্থাগুলো দেখেছেন না, আর মা বোনদের ধৈর্য আছে। আমি ধৈর্য পাইছি শয়তানের ধৈর্যের উপরে ধৈর্য আমি কারো দেখি না। আপনাদের মনে হয় আল্লাহ বলেছে কি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, এবং সেই ধৈর্যশীল শয়তানের উপরে আমি একটাও পাই নাই। কারণ এই শয়তান দেখেন, আশফাকুজ্জামান খান রনি ভাই এখন নামাজ রোজা করে, আল্লাহ লাগিরি করতেছে। এই জন্যই শয়তান কোনোদিন মনে করবে না যে ও যেহেতু বিএনপি করতে এখন জামাত মার্কা হয়ে গেছে, যা করে আর আমি ধোকা দেব। কথার কথা, মানে আল্লাহর রাস্তায় যে চলেন, আল্লাহর রাস্তায় যে চলেন, টুপি দিয়ে দাড়ি দিয়ে চলছেন, শয়তান এটা মনে করে না যে যেহেতু সে নামাজি হয়ে গেছে তাহলে ওর আর ধোকা দেব না, এটা মনে করে? কথা কয় না। শয়তানকে এটা মনে করে? একজন নামাজি যখন মসজিদে যায়, নামাজি হয়ে গেছে, শয়তান কি মনে করে ও নামাজ পড়ে আর ওর ধোকা দেব না? বরং শয়তান ওর পিছনেই লেগে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। যখন সে মারা যাবে তখনও তার পিছনে লেগে থাকে যে কি করে ওর ওই জায়গা থেকে ফিরিয়ে আনা যায়, ঠিক না বেঠিক? হ্যাঁ। এরপরে দেখেন, মা বোনদের কথা বলছিলাম। আমার মা বোনেরা এই ঈদের দিন বেরোলো, মাথার মধ্যে যে কটা সিফটি পিন আর পেরেক মারা, এত পেরেক মারার ধৈর্য পুরুষদের আছে বলে আমার মনে হয়, বলেন? বরং পুরুষরা কি খোঁজে, একটা গোল গলা গেঞ্জি ঠাস করে গলায় পরাই দেবে, বুতাম লাগানোর টাইম নেই। বুতাম যেন না লাগানো লাগে, আর বুতাম যদি থাকে তাও খুলে থুয়ে দেবে, এর দুটো লাগাই দিয়েছে আর এগুলো খোলা, কলারটা ভাঁজতে সুন্দর করে রাখবে, তাও টাইম নেই যুবকদের, কথা কয় না। আর মা বোনেরা সিফটি পিন তো সিফটি পিন, এগুলো লাগাইছে, উন্নাটা ভালো উন্না ভাঁজ করি করি 4 তালা বানাইছে, 7 তালা বানাই। তারপরে যে লিপস্টিকের বাইরে দিয়ে আবার তার কাটার বর্ডার এমনি দিয়ে,
চিকন করি, এত কায়দা করি, ও তো দ্বিতীয় তো একটা ধৈর্য দরকার আছে বলেন। এরপরে কি করে, তারপরে যে পোশাক আশাক মেকআপ করিয়েছে সুন্দর করে সাদা করি, তারপরে আবার একটু লাল মেরি দিচ্ছে। বলছেন যে হুজুর আপনি এত খেয়াল করে দেখেন, বাবারে চোখের সামনে তো পড়ে। ধৈর্য আছে না নাই? তো শয়তান ছেড়ে দিয়া রোজার মাস চলে গেল, আত্মসংযমের মাস। এত আত্মসংযম করলাম যে আমরা ডিজে পার্টি বাজাই, ডিজে বড় বড় পিকআপ গুলোতে স্পিকার ভাড়া করে নিয়ে সেখানে আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এত নাচানাচি করছে, গাড়ি থেকে পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে। অন্য অন্য ধর্মাবলম্বীরা চিন্তা করতেছে এইরাম ঈদ না আসাই ভালো। কথা কয় না? এটা কি মুসলমানের অনুষ্ঠান হচ্ছে? এদের জন্য আমাদের প্রতিবাদ প্রতিরোধ করার মতো মানুষ আছে? এই সমাজে প্রতিবাদ প্রতিরোধ করার মতো কোনো মানুষ দেখি না। দুঃখ লাগে যে এইগুলো বাধা দেওয়ার মতো মানুষ নাই, বরং এইগুলো করানোর জন্য মানুষ আছে। ছুটিপুরে আমি মাহফিলের আয়োজন করলাম, বিভিন্ন দোহাই দিয়ে আইন দিয়ে বন্ধ করা হলো, মাহফিলের দিন বন্ধ করা হলো। আজকে সেখানে নোবেল এসে নাচা গাওয়া করতেছে, মেয়ে ছেলে একসাথে, একটা মানুষ পাইলাম না এই অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলা। আমি নিজেও সেখানে ছিলাম নাচা গাওয়ার আগ পর্যন্ত, কারণ আমি ওই কলেজের ছাত্র, আমাদেরও দায়িত্ব ছিল, গিয়েছিলাম। কিন্তু চলে এসেছি অনুষ্ঠানের আগে, নাচের আগে, গানের আগে। এমনকি অনুষ্ঠানটাই কোরআন তেলাওয়াতটাও আগে করানো হয়নি। আমার আশফাকুজ্জামান খান রনি ভাই সাক্ষী, আগে নাচানো হয়েছে। ঠিক না বেটি? না, কোরআন তেলাওয়াত পরে হয়েছে, আগে আগে নাচ হয়েছে, ড্যান্স হয়েছে। চারজনে আগে ড্যান্স করে নিছে, তারপরে কোরআন তেলাওয়াত। চিন্তা করা যায় একটা মুসলিম দেশে কথা বলার কেউ নাই, ওখানে আলেম ওলামাও ছিলেন, কাউকে প্রতিবাদ করতে দেখলাম না। এগুলো যদি প্রতিবাদ না করি এই সমাজ পরিবর্তন হবে কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেম যারা, তারা যদি থাকে কারাগারে? কি হবে রিজিকের মালিক কোন মসজিদের সেক্রেটারি নন, রিজিকের মালিক কোন মসজিদের ম্যানেজিং কমিটি। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পরে যদি সত্য কথা
ধরে ক্ষমতা ধরে রাখে পরিমণি হোক না সে হাসিনা কিবারে মাহফিল হবে, নতুন নতুন বক্তা আসবে। 12টা বছর ধরে মাহফিলটা চলে। এই 12 বছরের মধ্যে প্রথম বছর যেই শ্রোতাগুলো ছিল তাদের মধ্যে অনেকে এখন খবর দেশে আছে না নাই? আবার আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা একটা বছর পরে আবার এই মাহফিলে আসতে পারবো, তার কোনো নিশ্চয়তা? রমাদানের রোজা চলে গেল, যারা রোজা রাখেন নাই চিন্তা করেছিলেন আগামী বছর রাখবেন, অনেকেই চিন্তা করেছে আগামী বছর আর রোজা ছাড়বো না। এই